জি স্যার। জি স্যার। আচ্ছা, এখানে দেখো আমরা যেটা করবো সেটা হলো কসের ইন্টিগ্রাল ফর্মুলা। হ্যাঁ, গত ক্লাসে আমরা পড়ছিলাম কসের থিওরেম ফর মাল্টি কানেক্টেড রিজিয়নের জন্য পড়ছিলাম, আর একটা কসের থিওরেম যেটা পড়ছি সেটা তো জানোই। কসি থিওরেম একটা পড়ছি, সেটা ছিল যে ফাংশন যদি অ্যানালাইটিক হয় এবং ডেরিভেটিভ যদি কন্টিনিউয়াস হয় এট এ পয়েন্ট in a closed control then integration of f of z dz equal to 0, সেটা ছিল আমাদের কসি থিওরেম। ঠিক আছে, ওটা আমরা পড়ছি। আর কানেক্টেড রিজিয়ন, সিম্পলি কানেক্টেড, মাল্টি কানেক্টেড রিজিয়ন কি সেটা আমরা ডিফাইন করছি। এরপর আমরা এক্সটেনশন অফ কসিস থিওরেম টু মাল্টি কানেক্টেড রিজিয়ন, মাল্টি কানেক্টেড রিজিয়নের জন্য কসিস থিওরেমটা কি বলে সেটা আমরা দেখছি। হ্যাঁ, এখন যেটা হলো কসি ইন্টিগ্রাল ফর্মুলা, আজকে আমরা দুইটা থিওরেম পড়বো, একটা হলো কসি ইন্টিগ্রাল থিওরেম ইন্টিগ্রাল ফর্মুলা, আর একটা হলো ইনভার্স অফ কসি ইন্টিগ্রাল ফর্মুলা। দুইটা, এই দুটো প্রুফ আমরা দেখবো। ঠিক আছে, এখানে যেটা বলছে দেখো, কসি ইন্টিগ্রাল ফর্মুলাটা হলো কি, ইফ এফ অফ জেড ইজ অ্যানালাইটিক within and on a closed contour say and a small a is any point within say, then f of a equal to 1 by twice pi I integration of f of z dz by z minus a। এগুলো cos ইন্টিগ্রাল ফর্মুলা। ইনভার্সটা হলো এরকম, ইনভার্সটার ক্ষেত্রে যদি সেটা ফাংশনটা উইথিন ক্লোজ কন্ট্রোল সি হয় এন্ড কন্টিনিউয়াস হয়, দেন আমরা শো করবো যে f of z is analytic ফাংশন। ঠিক আছে, সেটা হলো ইনভার্স, সেটা আমরা আসবো পরে। আমরা এটা দেখবো কসিস ইন্টিগ্রাল ফর্মুলাটা কিভাবে স্টেটমেন্ট হলো, এটা তোমরা এটা দেখবা। স্টেটমেন্ট হলো যে if f of z is analytic within and on a closed contour c and a is any point within C, then f of a equal to 1 by twice pi I integration of f of z dz by z minus a। ঠিক আছে, প্রুফ, এটা হলো স্টেটমেন্ট অফ কসিস ইন্টিগ্রাল ফর্মুলা। আসলে প্রুফটা আমরা কিভাবে করবো, এখানে এখানে দেখো, এখানে যে ফিগারটা আছে, একটা কার্ভ সি in this region function is analytic, এবং এর ভিতরে আমরা একটা পয়েন্ট চুজ করলাম a, এবং একইখানে একটা সার্কেল ড্র করলাম উইথ রেডিয়াস আর। এই সার্কেলটাকে আমরা গামা হিসেবে ডিনোট করলাম, এখানে গামা দ্বারা ইন্ডিকেট করলাম। ঠিক আছে, এখানে দেখো লিখছে যে অ্যাবাউট দ্য পয়েন্ট z equal to a describe a small circle gamma of radius r lying entirely within c। ঠিক আছে, আচ্ছা, কনসিডার দ্য ফাংশন। এখানে প্রুভ করার ক্ষেত্রে এখানে ফাংশনটা হলো কি, দেখো ফাংশনটা হলো f of z by z minus a। কনসিডার দ্য ফাংশন f of z by z minus a। This function is analytic in the region, in this region between c and gamma। ঠিক আছে, c and gamma, hence Cauchy theorems for multi-connected region we have। এটা আমরা multi-connected region এর ক্ষেত্রে আমরা যেটা পাই সেটা হলো ইন্টিগ্রেশন অফ, এখানে দেখো ইন্টিগ্রেশন অফ কি ফাংশন within this closed contour c। ঠিক আছে, ইন্টিগ্রেশন অফ c f of z dz by z equal to integration of this circle gamma f of z z minus a, this f of z by z minus a dz ইন্টিগ্রেশন অফ, এখানে গামা হবে। ঠিক আছে, দিস ক্লোজ কন্ট্রোল, এটা হলো এক্সটেনশন অফ কসিস থিওরেম থেকে আমরা ফর মাল্টি কানেক্টেড রিজিয়ন আমরা এটা লিখতে পারি। ঠিক আছে, এখন দেখো এখানে যেটা পেলাম আমরা, এখানে যেটা পেলাম মাল্টি কানেক্টেড রিজিয়নের ক্ষেত্রে ইন্টিগ্রেশন অফ f of z by z minus a dz and integration of gamma f of z dz by z minus a। ঠিক আছে, নেক্সট লাইনে দেখো আমরা যেটা করলাম, আবার ইন্টিগ্রেশন অফ f of a z minus a by dz উভয় দিক থেকে আমরা মাইনাস করলাম। ঠিক আছে, এখানেও সেম মাইনাস করছি, এখানেও মাইনাস করলাম। হ্যাঁ, এখানে এবং এখানে দুটো মাইনাস করলাম। ঠিক আছে, নেক্সট এসে এখানে যেটা করলাম f of z by z minus a dz মাইনাস এখানে f of a কনস্ট্যান্ট কোয়ান্টিটি, সেজন্য এটাকে আলাদা করে ইন্টিগ্রেশন অফ গামা। স্যার অনেকে ক্লাসে আসতে ওয়েটিং আছে।
তার ওয়েটিংটা বন্ধ করে দিলে বোধহয় ভালো হয়। আচ্ছা, ঠিক আছে। তাহলে এখন দেখো এখানে ইন্টিগ্রেশন অফ গামা এফ অফ এ বাই জেড মাইনাস এ ডিজেড, এটা আমরা উভয় দিক থেকে লেফট এবং রাইট উভয় সাইড থেকে সাবট্রাক্ট করলাম মাইনাস দিয়ে। হ্যাঁ, দেয়ারফর এখানে এসে দেখো ইন্টিগ্রেশন অফ এফ অফ জেড বাই জেড মাইনাস এ ডিজেড মাইনাস এফ অফ এ কমন নিয়ে নিলাম যেহেতু কনস্ট্যান্ট কোয়ান্টিটি, ইন্টিগ্রেশন অফ গামা ডিজেড বাই জেড মাইনাস এ। আচ্ছা, ইকুয়াল টু এখানে আমরা লিখছি ইন্টিগ্রেশন অফ গামা এফ অফ জেড মাইনাস এফ অফ এ বাই জেড মাইনাস এ ডিজেড। ঠিক আছে। আচ্ছা, এখন দেখো এখানে এই টার্মটার ক্ষেত্রে দেখো এখানে আমরা ইন্টিগ্রেশন অফ গামা ইন্টিগ্রেশন অফ ডিজেড বাই জেড মাইনাস এ ইকুয়াল টু আমরা পাই টুয়াইস পাই আই। হ্যাঁ, টুয়াইস পাই আই। হ্যাঁ, এটার সমান আমরা টুয়াইস পাই আই সেটা আমরা লিখলাম। এটার সমান কিভাবে টুয়াইস পাই আই সেটা দেখো এখানে যে জেড ইকুয়াল টু আমরা পাই কি, জেড ইকুয়াল টু হলো এক্স প্লাস আই ওয়াই। এটার সমান আমরা লিখতে পারি এক্স ইকুয়াল টু আর কস থিটা প্লাস আই ইন্টু আর সাইন থিটা। এটার সমান আমরা পাচ্ছি আর ইন্টু ই টু দি পাওয়ার আই থিটা, তাই না? ই টু দি পাওয়ার আই থিটা। ঠিক আছে। দেয়ারফর এখান থেকে তুমি যদি ডিজেড বের করো, ডিজেড ইকুয়াল টু আমরা পাবো আর ইন্টু আই ইন্টু ই টু দি পাওয়ার আই থিটা ইন্টু ডি থিটা। ঠিক আছে। এখানে এটা যদি এখানে ইন্টিগ্রেশন আমরা বসাই তাহলে আমরা কি পাবো, এটা তুমি যদি বসাও তাহলে এখানে ডিজেড ইকুয়াল টু আমরা পাচ্ছি আর ইন্টু আই ই টু দি পাওয়ার আই থিটা ডি থিটা, আর এখানে দেখো নিচে পাচ্ছি জেড মাইনাস জেড মাইনাস এ ইকুয়াল টু আমরা এখানে পাবো জেড মাইনাস এ ইকুয়াল টু এখানে যেহেতু জেড মাইনাস এ সার্কেলের কথা চিন্তা করো, এখানে জেড মাইনাস এর রেডিয়াস হলো কি আর, তাই না? এই সার্কেলটার রেডিয়াস যদি আর হয় তাহলে আমরা এখানে থেকে পাবো জেড মাইনাস এ ইকুয়াল টু তাহলে এখানে দেখো এই সার্কেলের ক্ষেত্রে আমরা পাবো জেড মাইনাস এ ইকুয়াল টু আর। সো জেড মাইনাস এ ইকুয়াল টু আমরা পাবো এখান থেকে আমরা পাবো কি জেড মাইনাস এ ইকুয়াল টু পাবো r into e to the power I theta into e to the power I theta. এখানে যদি আমরা এটা বসাই, তারপর আমরা এখানে বসালে তুমি যেটা পাবা ইন্টিগ্রেশন অফ ডি থিটা পাবা। হ্যাঁ, এখানে আই কমন থাকবে, আই ইন্টু ইন্টিগ্রেশন অফ ডি থিটা হবে। হ্যাঁ,
তো থিটার মানটা এখানে বেরি করতেছে, থিটার মান হলো 0 to twice pi, 0 to twice pi, therefore এখানে ইন্টিগ্রেশন করলে আমরা twice pi I পাবো। তাহলে therefore আমরা পাচ্ছি ইন্টিগ্রেশন অফ dz z minus a equal dz by z minus a equal to twice pi I। ঠিক আছে, তাহলে দেখো এখানে আমরা ইন্টিগ্রেশন অফ dz by z minus a equal to পেয়েছি twice pi I, তাহলে এখানে আমরা লিখতে পারি f of a into twice pi I, হ্যাঁ, f of a into twice pi I and equal to integration of f of z minus f of a by z minus a into dz, হ্যাঁ, এখানে since integration of gamma dz by z minus a equal to twice pi I, এখানে এই সার্কেল থেকে আমরা এটা পেয়েছি, হ্যাঁ, for this circle radius হলো r, for this circle radius r, এখান থেকে আচ্ছা এখন আমরা উভয় দিকে লেফট এবং রাইট সাইডে যদি আমরা মোড নিয়ে আমরা লিখতে পারি মডুলাস মোড অফ, এখানে উভয় দিকে নিলাম, এখানে আমরা উভয় দিকে নিলাম, ঠিক আছে। তাহলে এখানে দেখো একটা পেয়েছি f of z minus f of a by z minus a ইন্টিগ্রেশন অফ আছে ইনটু dz, এটাকে আমরা আলাদা করে এভাবে লিখতে পারি ইন্টিগ্রেশন অফ মোড অফ f of z minus f of a by মোড অফ z minus a and মোড অফ dz, ঠিক আছে। তাহলে এখানে দেখো therefore এখানে সেন্স দিয়ে যে ল্যাঙ্গুয়েজটা আছে এটা দেখো, সেন্স f মোড অফ f of z minus f of z minus f of a is less than epsilon because f of z is continuous at z equal to a, এটা আমরা কন্টিনিউটি ডেফিনিশন থেকে পাই, সিম্পলি কন্টিনিউটি ডেফিনিশন থেকে পাই, এটা যে since f of z mod of f of z minus f of f is less than epsilon, যদি ফাংশনটা কন্টিনিউয়াস at a x equal to a বা z এখানে z equal to a যদি হয় তাহলে ফাংশন কন্টিনিউয়াস at z equal to a, দেন আমরা এটা এই রিলেশনটা পাই। আচ্ছা এখানে তাহলে দেখো এখানে সিম্পলিফাই করে আমরা যেটা পেয়েছি less than, which is less than or equal to, using by definition of continuity use করে আমরা এটা লিখতে পারি integration of epsilon into integration of gamma mod of dz by mod of z minus a, ঠিক আছে। আচ্ছা এখন এখানে দেখো mod of z minus a equal to আমরা জানি r, এটা পাই সার্কেল থেকে এখানে z minus a equal to এই সার্কেল গামা সার্কেলের থেকে আমরা এটা পাই z minus a equal to r, হ্যাঁ, z minus a equal to r and dz equal to আমরা কি পাই, dz equal to এখানে dz equal to আমরা পাই twice pi r, দেখো dz equal to আমরা twice pi by r কিভাবে পাই, এখানে যদি আমরা দেখি dz equal to আমরা এখানে দেখো এখানে dz equal to আমরা পেয়েছি r into e to the power I theta into d theta, যদি আমরা এখানে মোড করি উভয় দিকে দেখো dz equal to এখান থেকে উভয় দিকে যদি আমরা মোড করি তাহলে কি পাবো, এটাকে আবার মোড অফ এখান থেকে আমরা পাবো r into এখানে মোড অফ I theta এর মান হবে কি, I theta এর মান হলো মোড অফ I theta এর মান হলো 1, হ্যাঁ, মডুলাস অফ e to the power I theta equal to পাবো আমরা 1, হ্যাঁ, আর d theta equal to মোড অফ d theta equal to আমরা পাবো twice pi, হ্যাঁ, যেহেতু theta varies from 0 to pi and theta equal to d theta এর মান পাবো twice pi, তাহলে এখান থেকে দেখো আমরা পাচ্ছি dz equal to পাচ্ছি আমরা twice pi r, dz equal to পাবো twice pi r, mod of dz equal to twice pi r, yes, therefore epsilon by r into twice pi r, এখানে r চলে গেলে আমরা পাচ্ছি twice pi epsilon, so epsilon এখানে epsilon is very very close to 0, not negative but close to 0,
therefore as epsilon tends to 0, therefore আমরা বলতে পারি twice by epsilon is also close to 0. তাহলে এখানে এই পুরো ভ্যালুটা হয়ে যাবে, পুরো মানটা হয়ে যাবে 0 হয়ে যাবে। হ্যাঁ, তাহলে আমরা দেখা যদি mod of this equal to 0 হয় তাহলে ফাংশন ভিতরে ফাংশনটুকু সমান 0 হবে। therefore আমরা লিখতে পারি ইন্টিগ্রেশন অফ f of z dz by z minus a minus twice by I f of a equal to 0, and therefore f of a equal to 1 by twice by I integration of f of z dz by z minus a, which is Cauchy's integral formula. তাহলে Cauchy's integral formulaটা হলো কি? ইন্টিগ্রাল ফর্মুলা হলো এখানে যে ফাংশনটা যদি অ্যানালিটিক হয় function যদি analytic within and on a closed contour and is any point within C, then f of a equal to 1 by twice pi I integration of f of z dz by z minus a. This is Cauchy's integral formula. ঠিক আছে? জি স্যার। তো কি এখানে কোনো সমস্যা আছে? কোথায় বলতে পারো? ক্লিয়ার কিনা বলো? কোথায় কোনো সমস্যা থাকলে বলতে পারো। স্যার কয়েকজন মেবি ঢুকতে পারতেছে না, পারমিশন রিকোয়ার্ড, হয়তো ওদের অ্যাকসেপ্ট করলে হলো। আচ্ছা দেখছি। তানজিনা কেন ঢুকতে পারতেছে না? ওকে তো সে কবে থেকে আমি জয়েনিং দিয়েছি, কিন্তু সে থেকে জয়েন করতে পারতেছে না। নেটের সমস্যা বোধহয়। ওর নেটের সমস্যা থাকতে পারে, ও তো প্রথম থেকেই জয়েন করতে পারতেছে না দেখি। আচ্ছা, তোমাদের তাহলে এখানে যদি এই ধরনের থাকে স্টেট Cauchy's ইন্টিগ্রাল থিওরাম এন্ড প্রুভ ইট, তাহলে আমরা এটা করব যে স্টেটমেন্ট এবং প্রুভ দিস। এইটা দেখো ইনভার্স অফ Cauchy's থিওরাম। ইনভার্স অফ Cauchy's থিওরাম, এটা হলো ইনভার্স অফ Cauchy's থিওরাম। ইনভার্স অফ Cauchy's থিওরাম এখানে স্টেটমেন্ট হলো যে if f of z is a continuous function in a region D, and if the integration of f of z dz taken around any simple closed contour in D is 0, and then f of z is analytic function inside D. তো এখানে বলা হচ্ছে যে f of z is continuous function in a region
So the f of function f of z is continuous in this region D, সেটা যদি আমরা D দ্বারা define করি, and if the integral f of z dz integral close control C f of z dz equal to 0 যদি হয়, এটা লক্ষ্য প্রসেস ইন্টিগ্রাল ফর্মুলাটা এখানে এটা বলছে যে if f of z is continuous function in this region and if the integral within closed contour C f of z dz equal to 0 হয়, and then f of z is analytic function inside D. So inverse টা হলো যে if f of z is continuous function in this region and if integration of f of z dz equal to 0, then in this region and then f of z is analytic function inside D. তাহলে এটা আমরা প্রুভ করব, ঠিক আছে? তাহলে এই প্রুফটা এটা নিয়ে converse of Cauchy's theorem. Converse to Cauchy's theorem. তাহলে এখানে দেখো if z0 কনসিডার করা হচ্ছে একটা পয়েন্ট, সে ধরো এটা হলো z0, আমরা একটা পয়েন্ট কনসিডার করলাম, এই পয়েন্টটা হলো z, আরেকটা হলো ইনসাইড রিজিয়ন D, একটা হলো z0 আরেকটা হলো z, ওকে। তাহলে দেখো if z0 এখানে এটা হলো z0, if z0 be a fixed point and z any variable point in the region D, এখানে এই region D এর মধ্যে একটা fixed point z0 আর একটা পয়েন্ট বেরি করতেছে, সেটা ধরা হচ্ছে যে z, any variable point z in this region D, and then the value of this integral z0 to z f of z dz is independent of the curve joining z0 to z, অর্থাৎ of the curve joining z0 to z and is a function of upper limit z. Hence we may write, আমরা এটাকে চুজ করলাম f of z equal to integration of z0 to z f of z dz, ঠিক আছে? তাহলে এখানে কি বললো, if z0 be a fixed point in this region D and z is any point within region D, then the values of integration z0 to z f of z dz is independent of the curve joining z0 to z and is a function of upper limit z. Therefore, we can write f of z equal to integration of z0 to z f of z dz. Okay? So that আমরা z এর জায়গায় যদি আমরা পুট করি, এখানে z পয়েন্টে যদি একটু বেরি করে z to z plus h, so that f of z plus z plus h equal to z0 to z plus h, এখানে লিমিট আপার লিমিটে চেঞ্জ হচ্ছে, z টা চেঞ্জ হচ্ছে z to z plus h. Therefore আমরা লিখতে পারি z0 to z plus h f of z dz. Okay? Now f of z plus h minus f of z equal to integration of z0 to z plus h f of z dz minus integration of z0 to z f of z dz. Okay? And now এখানে আমরা ইন্টিগ্রেশনটাকে এভাবে লিখতে পারি z0 to z f of z dz plus z to z plus h. আমরা এটা এইভাবে integration of a to b f of x dx equal to আমরা এটা লিখতে পারি the integration of a to c a to c f of x
dx plus c2 b f of x dx, হ্যাঁ, আর c lies between a to b, হ্যাঁ, c lies between a to b, ঠিক আছে। তাহলে এইভাবে আমরা এটা লিখতে পারি z to z f of z dz plus z to z plus h f of z dz minus z0 to z f of z dz। ঠিক আছে, therefore এখানে দেখো এই টার্মটা এটার সাথে কাটা যাবে, তাহলে এখানে আমরা পাবো ইন্টিগ্রেশন অফ z to z plus h f of z dz। Let the point z and z plus h be on the closed curve C, then এখানে closed curve C, then limit h tends to 0 f of function f of z plus h minus f of z equal to limit h tends to 0 integration of z to z plus h f of z dz। Okay, ঠিক স্যার। আচ্ছা, therefore এখানে দেখো আমরা this equal to integration of f of z dz where c is a closed curve। এখানে বলা হচ্ছে যে the point z to z plus h be on a closed curve C, then তাহলে এখানে আমরা z to z plus h এটাকে আমরা লিখতে পারি closed curve C f of z dz। তাহলে এটা আমরা এখানে আগে এটা সমান 0 ধরেছি, তাই না? এখানে আমরা প্রথমে এটা স্টেটমেন্টে বলে দিছি, কন্ডিশন দেওয়া আছে if f of z is continuous function in the region D and if the integral integration of f of z dz equal to 0। then f of z is analytic function inside D। তাহলে আমরা এটা যদি কন্ডিশনে আমাদের আগেই দেওয়া আছে ইন্টিগ্রেশন অফ c f of z dz equal to 0, তাহলে এটা সমান আমরা এখানে লিখতে পারি 0 limit h tends to 0 f of z plus h minus f of z equal to 0। ঠিক আছে, এটা সমান আমরা 0 পেয়ে যাই কারণ এখানে ইন্টিগ্রেশন অফ c f of z dz equal to 0। তাহলে এখানে দেখো লিমিট এখানে এসে limit h tends to 0 f of z plus h minus f of z equal to 0, or limit f of z plus h minus f of z by h minus f of function of z। এখানে এটুকু আমরা অতিরিক্ত লিখলাম ফাংশন অফ z এবং 1 by h, এটা আমরা এখানে আলাদা করে ফেললাম limit h tends to 0 minus 1 by h f of z integration of স্যার লিমিটের পরে সেকেন্ড লাইনটা বুঝি নাই কিভাবে করছে। কোনটা সেকেন্ড লাইনটা আপনি যে ঠিক চিহ্ন দিচ্ছেন ওখান থেকে বুঝি নাই। এখানে দেখো এখানে এই লাইনটি আবার রিপিট হচ্ছে, এখানে এই লাইনটা
10. ঠিক আছে, এখানে দেখো এটার সাথে এটা এখানে 1/h ইন্ট্রোডিউস করা হলো, 1/h, আর এখানে লিমিট, এখানে 1/h f of z, এখানে মাইনাস f of z, z কে আবার মাইনাস করে সাবট্রাক্ট করলাম ফাংশন অফ z, এবং সেটাই এখানে আবার আমরা অতিরিক্ত অংশটুকু এখানে অ্যাড করলাম, লিমিট h টেন্ডস টু 0, জাস্ট এটা এখান থেকে আসছে, দেখা এখান থেকে -1/h f of z integration of z to z plus এখানে এটা h z plus k হলো z plus k dz, এখানে k কেন এটা h না ছিল h হবে z plus h dz, ঠিক আছে। Therefore limit h tends to 0 minus 1/h f of z integration of, এখানে ইন্টিগ্রেশনটা becomes dz within closed curve, এখানে since joining curve c becomes closed when h tends to 0, when h tends to 0 then z to z0, this curve becomes closed curve, joining curve c become closed curve, and therefore integration of c dz, এখানে আমরা এটা পেলাম, এখান থেকে দেখো integration of c dz, therefore limit h tends to 0 f of z plus h minus f of z by h minus f of z equal to 0, since same জিনিস এখানে আসলে রিপিট করেছে, since যেহেতু ইন্টিগ্রেশন অফ c dz equal to 0, এটা আমাদের কন্ডিশনেই দেওয়া আছে, therefore limit h tends to 0 f of z plus h minus f of z by h equal to f of z, তাহলে এখানে দেখো এটা হলো কি, এখানে আমরা এটা লিখতে পারি, এটা হলো ডেরিভেটিভ বা ডিফারেনশিয়াল কোএফিসিয়েন্টের ডেফিনিশন, এখান থেকে আমরা লিখতে পারি f prime of z equal to এটা আমরা লিখতে পারি f prime of z equal to f of z, এখানে দেখো f from z equal to f of z, thus we see that derivatives of f of z exist for all values of z in d, তাহলে ডেরিভেটিভ যদি এক্সিস্ট করে তাহলে ফাংশনটা কি, therefore f of z is analytic in d, consequently f prime of z যেহেতু এখানে f of z exists for all values of z in d, therefore f of z is, অর্থাৎ এখানে যেটা বলা হচ্ছে যে f prime of z equal to আমরা f of x পেয়েছি, ঠিক আছে। তাহলে এখানে একটা ফাংশন অ্যানালাইটিক হতে হলে অবশ্যই ফাংশনটার ডেরিভেটিভটা কি একটা রিজিয়নের মধ্যে একটা ফাংশন কখন অ্যানালাইটিক হবে, যদি ফাংশনটা ওই রিজিয়নের মধ্যে প্রত্যেকটা পয়েন্টে তার ডেরিভেটিভস এক্সিস্ট করে, ঠিক আছে। তাহলে এখানে the derivative of f of z exists for all values of z, and therefore f of z is analytic in this region, ঠিক আছে। সো f of z যদি অ্যানালাইটিক হয় তাহলে তার ডিফারেন্সিয়েশনটাও কি হবে, অ্যানালাইটিক হবে, আর তাহলে যদি তার ডিফারেন্সিয়েশন অর্থাৎ f prime of z is analytic হয়, therefore f of z is analytic, এখানে সেটাই বলা হচ্ছে যে consequently f prime of z that is
f of z is also analytic in this region D because derivative of an analytic function is analytic. এখানে বলা হচ্ছে যে ফাংশনটা যদি অ্যানালাইটিক হয় তাহলে তার ডিফারেন্সিয়েশন ডেরিভেটিভটা অবশ্যই অ্যানালাইটিক হবে। এটা হলো কনভার্স অফ কসিস থিওরাম, ঠিক আছে? কনভার্স অফ কসিস থিওরাম হলো কি, যে ফাংশন কন্টিনিউয়াস ইন এ রিজিয়ন ডি and if integration of f of z is equal to 0, then f of z is analytic function inside D. এখানে ডিটা হলো একটা ক্লোজ রিজিয়ন। স্যার হ্যাঁ বলো। সবই তো বুঝলাম, বাট একটা জিনিস বুঝতেছি না যে আমাদের এফ অফ জেড প্লাস এইসিকেল, স্যার এখানে আমাদের ভ্যারিয়েবলটা চেঞ্জ না করে শুধু লিমিটটা কেন চেঞ্জ করেছে? স্যার একবার উপরের দিকে, প্রথমের দিকে, শুরুতে এইখানে স্যার ওই যে এফ, স্যার হ্যাঁ তারপরেরটাই, মানে স্যার ওই যে এফ অফ জেড ইকুয়াল, হ্যাঁ f of z equal to, হ্যাঁ স্যার হ্যাঁ হ্যাঁ এটা পরের লাইনটা যেমন সো দ্যাট এফ অফ জেড জেড প্লাস এইচ ইকুয়াল লিমিট জেড 0 প্লাস হ্যাঁ জেড, এই লাইনটা স্যার। আচ্ছা, এটা কিভাবে হলো? এই লাইনটা বুঝতে পারো না নাকি? হ্যাঁ হ্যাঁ স্যার আসলে এই জিনিসটা বুঝলাম না, এটা বাকিটা পরেরটা বুঝেছি। এখানে কিভাবে হলো? এখানে ফাংশনটা দেখো, বুঝছি এখানে f of z equal to আমরা পেয়েছি z to z0 to z f of z dz, ঠিক আছে? therefore so that f of z plus h equal to z0 to z plus h f of z dz নাকি? হ্যাঁ এই স্যার লাইনটা আমার কথা হচ্ছে স্যার এটা ভেরিয়েবল চেঞ্জ না হলেও লিমিটটা কেন চেঞ্জ হলো? এখানে তো স্যার ভেরিয়েবলটা চেঞ্জ হওয়ার কথা ছিল না, এফ অফ জেড প্লাস এইচ হওয়ার কথা ছিল না স্যার? আচ্ছা, এখানে যেটা হলো যে আমরা এটা ধরো f of z ক্যাপিটাল f of z equal to, তুমি যদি এটা এরকম এভাবে যদি আমরা দেখি যে ধরো f of z equal to z0 to z f of t into dt, এটাকে এভাবে আমরা লিখতে পারি না? প্রথমটা এখানে f of z equal to z0 to z f of z dz, এটাকে আমরা এভাবে লিখতে পারি তো না? পারি কি না বলো? স্যার এটা যদি আমরা টি এর এফ অফ টি স্যার, এফ অফ টি ডিটি, হ্যাঁ স্যার হ্যাঁ স্যার লেখা যাবে, লেখা যাবে তাই না? তাহলে তুমি এখন এখানে f of z plus h করো, এখানে যদি আমরা z এর জায়গায় তুমি z plus h বসাও, হ্যাঁ তাহলে কি হচ্ছে তোমার? z এর জায়গায় যদি আমরা এখানে h বসাই, z plus h বসাই, তাহলে আমাদের লিমিটটা চেঞ্জ হবে কি? এখানে শুধু চেঞ্জ হবে এটা না, উপরটা এটা তো আনচেঞ্জ তাই না? তাহলে তোমার এখানে f of z plus h equal to, সেই ক্ষেত্রে আমরা পাবো এই লিমিটটা আর কি, z0 to z plus z plus h and f of t into dt, তাই না? এখন ক্লিয়ার? মানে স্যার আপনি কি এটা বলতে যাচ্ছেন যে এফ অফ জেড ইকুয়াল স্যার আমার এফ অফ টি হচ্ছে আরেকটা ফাংশন যেখানে আপনার লিমিটটা হচ্ছে z0 থেকে z পর্যন্ত, আর তারপরে ওখানে আমরা জাস্ট লিমিট চেঞ্জ করতেছি কিন্তু আমরা ভেরিয়েবলটা চেঞ্জ করছি না স্যার? এখানে তার মানে উপরে একটা লাইন আছে স্যার যেখানে মানে প্রথম দিকেই যে এখানে আমাদের ইয়েটা ছিল এরকম তোমার, হ্যাঁ দেখো এখানে আমরা যে ফিগারটা যদি ড্র করি তোমার ক্লোজ রিজিয়ন টি, হ্যাঁ আমরা একটা পয়েন্ট নিলাম, এটা হলো z0,
এখান থেকে দেখো, হ্যাঁ, আরেকটা পয়েন্ট জেড, এটা বেরি করতেছে, ঠিক আছে, এটা হলো তোমার জেড। এখন তোমার কার্ভটা হলো এটা একটা কার্ভ, হ্যাঁ, এই ক্লোজ কার্ভ, এই জেড জিরো টু জেড, ঠিক আছে। এখানে এই যে the region D, the values of this integral is independent of the curve joining z0 to z, হ্যাঁ, and is a function of upper limit এখানে z and is a function of the upper limit z, hence we write this। তাহলে এখানে দেখো, যদি আমরা z কে যদি আমরা চেঞ্জ করি এখানে z to z plus h, ধরো আমরা এভাবে এই আচ্ছা, z is close to h to close to 0 না, জি স্যার। তাই না, h is close to 0, ঠিক আছে। তাহলে এখানে যদি আমরা খুব সামান্য পরিমাণ চেঞ্জ করি, জেড পয়েন্টটাকে বেরি করতেছে না, জেড পয়েন্টটা যদি সামান্য পরিমাণ পরিবর্তন করো সেটা জেড প্লাস এইচ হবে, সেই ক্ষেত্রে কি হবে, সেই ক্ষেত্রে এই ফাংশনটা ভ্যালু হবে জেড জিরো টু জেড প্লাস এইচ এফ অফ জেড ডিজেড। স্যার তার মানে এখানে একটা লাইন বলছে সেটার জন্য যে আমার ক্যাপিটাল এফ অফ জেড ইজ এ ফাংশন অফ দ্য আপার লিমিট অফ জেড, আর এখানে আমার যে ক্যাপিটাল এফ অফ জেড এর ক্ষেত্রে যদি আমরা স্যার এটাকে যদি যেটা বলে জেড অফ জেড প্লাস এইচ করি, কিন্তু আমার এখানে স্মল যে এফ অফ জেড সেটাতে কোনো চেঞ্জ হবে না। না, ওই ফাংশনটা তো চেঞ্জ হচ্ছে। সেটা কি শুধু স্যার যে এই লাইনটার জন্য যে হচ্ছে ক্যাপিটাল এফ অফ জেড ইজ এ ফাংশন অফ আপার লিমিট জেড? এখানে আমরা যেটা হলো যে ফাংশনটা দেখবে, এখানে আমরা এইটাকে আমরা এই ফাংশন এফ অফ জেড প্লাস, এখানে শুধু আপার লিমিটটা চেঞ্জ, আমাদের এখানে এটা একটা জেড জিরো একটা ফিক্সড পয়েন্ট, তাই না, জেড জিরো টু জেড, আমরা এই পয়েন্টটা বেরি করতেছি, তাই না, বেরি করার জন্য আপার লিমিটটা চেঞ্জ হচ্ছে একটু, হ্যাঁ, সেই জন্য এটা এখানে আমরা ধরো এখানে জেড টু জেড জিরো, হ্যাঁ, জেড জিরো টু জেড, ঠিক আছে, জেড টু জেড জিরো, এখানে যে ইন্টিগ্রেশনটা আমরা পেলাম এটাকে আমরা ধরলাম যে জেড টু জেড জিরো এফ অফ জেড ডিজেড, হ্যাঁ, ডিজেড, এবং এটাকে আমরা ধরলাম এফ অফ জেড, ঠিক আছে, এফ অফ জেড। therefore এখানে যদি আমরা এটা স্লাইডলি চেঞ্জ করি জেডটাকে, হ্যাঁ, এটাকে জেড প্লাস এইচ করি, সেই ক্ষেত্রে কি হবে, তোমার লিমিটটা জিরো টু জেড প্লাস এইচ এফ অফ জেড ডিজেড, হ্যাঁ, ডিজেড, এটাকে আমরা ধরতেছি এফ অফ জেড প্লাস এইচ, ঠিক আছে। ঠিক আছে, কি ক্লিয়ার? জি স্যার ক্লিয়ার। তাহলে এখানে মূলত চেঞ্জ হলো শুধু আপার লিমিটটা, ফাংশন এখানে জেডটা বেরি করতে শুধু আপার লিমিট চেঞ্জ হচ্ছে, সেই জন্য এটা আমরা এটা কনসিডার করলাম, এটাকে যে ইন্টিগ্রালটাকে এফ অফ জেড দ্বারা কনসিডার করলাম। পরবর্তীতে যেটা হলো যে স্লাইডে যে আপার লিমিট পরিবর্তনের জন্য যে ইন্টিগ্রাল পেলাম সেটাকে আমরা ধরলাম এফ অফ জেড প্লাস এইচ। আচ্ছা, তাহলে এইভাবে আমরা এই কনভার্স অফ কসিস থিওরেম আমরা প্রুভ করতে পারবো, ঠিক আছে। তাহলে তোমরা এটা নেক্সট ক্লাসে এটা দেখে নিও, কসিস ইনইকুয়ালিটি আর লিউবাইলস থিওরেম, যেটা এই দুটো থিওরেম দেখে নিয়ে আমরা নেক্সট ক্লাসে এটা করবো, ঠিক আছে। ওকে স্যার।
আর ওটার উচ্চারণটা কি কি বল স্যার? ওই ওই মানে ওই যে 4.1 এর উচ্চারণটা কি? ওই শোনা যাচ্ছে না, একটু ক্লিয়ার করে বলো। স্যার 4.1 এর মধ্যে যে থিওরামটা, ওই থিওরামটার নাম কি স্যার? 4.1 স্যার ও মনে হয় বলছে স্যার 4.21 যে লিউভিলেস থিওরেমটা যেটা, সেটা মনে হয়। হ্যাঁ হ্যাঁ 4.21 এবং 4.20 এটা আমরা নেক্সট ক্লাস করবো, ঠিক আছে? তোমাদের এখানে 4.17 আর 4.18 যেটা আছে ওটা তোমরা দেখে নিও। এটা সিম্পল causes integral formula for derivatives of derivatives. হ্যাঁ বলো। মানে আমাদের কি সবগুলো থিওরেমই পড়তে হবে? এইখানে সবগুলো অনেক থিওরেম আছে, তো এগুলো আসলে প্রবলেম সলভ করার জন্য কাজ লাগবে, এটা হলো মূল বিষয়। তো এখানে সবগুলো যেমন ধরো আমরা 4 যেটা পড়লাম 4.15, হ্যাঁ causes থিওরেম পড়লাম। জি স্যার। 16 তোমাদের এটা শুধু আইডিয়ার জন্য লাগবে, আর 17 4.17 18 কাছাকাছি জিনিস, এটা জাস্ট পড়ার জন্য লাগবে, তোমাদের জানার জন্য। আর 4.19 এটা তোমরা দেখবা, 4.19 এটা করলাম কনভার্স কসিস থিওরাম আর লিওবেলস, আর নেক্সট আরো কয়েকটা থিওরাম আছে, টেইলরস থিওরাম, এগুলো আমরা করবো। হ্যাঁ লরেন্স থিওরাম আছে, লরেন্স থিওরাম লাগবে তোমাদের। লরেন্স থিওরামটা অনেক, ওটা ম্যাথ করতে তোমাদের লাগবে। স্যার আমাদের পরীক্ষায় কি স্যার আমাদের পরীক্ষা পরীক্ষায় কি বেশিরভাগ এই প্রশ্ন কি থিওরিয়াম থাকবে নাকি এমনি অঙ্ক থাকবে? এইখানে তো দেখতেছো তোমাদের বেশি তো থিওরাম এখানে অনেক বেশি, তাই না? যেমন তোমাদের এই যে কসিস থিওরাম, যেটা কনভার্সাল কসিস থিওরাম, লিওবেলস থিওরাম, লরেন্স থিওরাম, এগুলো স্টেটমেন্ট এন্ড প্রুফ আকারেও থাকবে, আর ফর্মুলা ম্যাথের জন্য কিছু থাকবে। মানে থিওরাম গুলো তোমাদের জানতে হবে, কিভাবে প্রুফ করতে হবে, এটা আর কি। কয়েকজন ইন্টিগ্রাল ফর্মুলা আছে, এগুলো এখানে থিওরাম গুলো প্রুফ তোমাদের জানতে হবে, শিখতে হবে, পরীক্ষা লাগবে, এগুলো পরীক্ষা আসবে এগুলো। তোমাদের নতুন স্যার তাহলে আজকে এত দূরই থাক স্যার। কি বলছি স্যার তাহলে আজকে এখানে থাক। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। ওকে স্যার, আসসালামু আলাইকুম। Okay,